লাভপুরে বাস করে পেট ভরবে না, পেটের জ্বালাই ধরে বেড়াইছি। হ্যাঁ গো, না পরামানিকে ছেলে পরেই থাকলাম, জীবনে উঠতে পারলাম না। বাস স্ট্যান্ডের জায়গা চাইছি তো পুলিশে তারা মারছে, বলছে পিডাব্লিউ জায়গায় বসা হবে না। গরিব মানুষ, জায়গা বেচি না। লাভপুরে ফুল্লুরা মেলা চলছে, বলছে মা ফুল্লুরা কাছে যে যাবে তার পেটের ভাতের অভাব হবে না। মেলায় গেলাম, মানাবাবুকে বললাম 2 হাত জায়গা লাগবে। তুই যে সালার জায়গার দাম জানিস? মেলায় জায়গা খুঁজতে আসছি, বলছে 300 টাকা ফুট। বাবারে, ফুল্লুরা মেলার জায়গা তো ফুট। আপনি বসুন, আমার এরা বসার দরকার নাই। মানাবাবু রান্নি ফান্নি নিয়ে এসে 15 কাটা জায়গা নিয়ে বসে থাকে, আর আমাদের বেলায় বলছে 300 টাকা ফুট। ঠিক আছে, বসলাম না, মেলার বাইরে বসবো। মেলায় সব দোকান আছে, কিন্তু সেলুন নাই। আমি পরামানিকের ছেলে নতুন সেলুন খুলেছি। যা সেলুন করতে গেলে তো একটা চেয়ারের দরকার, একটা চেয়ার কেনারও পয়সা নাই। লোককে বলবো আমি কুজো হয়ে বসছি, আমার পিঠে বস। তাহলে আমার পিঠে বসলে কাজবো কি করি? কি কারো কাছে একটা চেয়ার ভাড়া পাওয়া যাবে না? ভাই, এই লাল চেয়ারওয়ালা, এ চেয়ার বিক্রি করছে না কি রে ভাই? ও ভাই চেয়ার, তোমার নাম চেয়ার? আর আমার নাম চেয়ার হবে না, আমি চেয়ার বিক্রি করছি। ও বিক্রি? হ্যাঁ ভাই, আমার কেনার ক্ষমতা নাই। তাহলে ভাড়া নিন। ও ভাড়াও দেন? হ্যাঁ। কত লাগবে ভাড়া? কদিনকার জন্য নেবেন? হ্যাঁ, কদিনকার জন্য? কদিন? আমার আজকে একদিনেরই ভাড়া নেবো। একদিন নিলে 500 টাকা লাগবে। কত? 500 টাকা। এই শালা তো চেয়ারের দাম কত রে? না ভাড়া যদি 500, চেয়ারের দাম। ও মশাই, আপনি গাল দিচ্ছেন কেন? তোকে দিচ্ছি না, তোর ব্যবহারকে দিচ্ছি। আর যদি আপনি রেগুলারের জন্য নেন তাহলে 100 টাকা করে লাগবে। ও 100 টাকা? এতক্ষণে ঠিক কথা বললে। আমি গরিব মানুষ, কিছু কম লাও। কত কম? 100 বলে তো 90 টাকা কম লাও। 50 টাকায় চেয়ার দেবো নাকি? 90 টাকা মানে 10 টাকা। 10 টাকায় চেয়ার দেবো? 10 টাকা আপনাকে চেয়ার নিতে হবে না, তবে একটা বাঁশ কেটে এনে ফুটি করে বসিয়ে দেন। দিবি না দিবি না, তোর অত বলার দরকার নাই ভাই। তোকে 100 টাকাই দেবো বলে, চেয়ার যেন না ভাঙে। এই ভাড়া দিয়েছি, ভাঙবে না ভাঙবে আমার টাকা দরকার নাই। চেয়ারও ভাঙতে পারে, তোর পাও ভাঙতে পারে। দুর্গা দুর্গতি না আসেনি, হাসেই না। চুল কাটবি না কিনে? হ্যাঁ, তুই মেয়ে ছেলে, তোর আবার গোপ বেরোই নাই। তা কি কামাবি? বগল কামাবি? আমার এই সেলুনে চুল দাড়ি যে কাটবে তার বগল কামানো ফেরে। ওই দেখো, ও ছোড়া কামাবার লেগে রেডি। দুর্গা দুর্গতি না আসেনি মা গো, সন্ধে দেবো, একটা ধূপ কাটিও নাই। কি করব? ধূপ যখন নাই, একটা বিড়ি ধরিয়ে গণেশকে ধূপ দিয়ে দিই। জয় মা গণেশ, না জয় বাবা গণেশ। পরাণের বিড়ি রে, ও পরাণের বিড়ি রে, জয় মা গণেশ। বাবা গণেশ, একটা বিড়ি খাবি নাকি? খাবি কি করে? ও তো আবার সৌর আছে, টানে নিবি কি করে? পরাণের বিড়ি রে, ও তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে, ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা মার বাদ দিয়ে তোর মুখে মারে গুঁতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে,
বাজার চড়া, 10 নয় এই জোড়া জোড়া। ও বিড়ি তোর বাজার চড়া, 1 টাকায় জোড়া জোড়া। আর বিড়ি তোর স্বাদ জানিলে, ও বিড়ি তোর স্বাদ জানিলে, ওরে মেয়ে ছেলে তো খেতো পহরানের বিড়ি রে। তোর পাছাই কেন ছুটো পহরানের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো পহরানের বিড়ি রে। ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও তোর পোঁদে কেন বেরোই ধুঁয়ো পহরানের বিড়ি রে। তোর পাছাই কেন ছুটো পহরানের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। দুগ্গা দুগ্গা 8 খানা পরে খাবো। দুগ্গা দুগ্গা খদ্দের তো একটা আসছে না। লাভপুরের মেলায় আমার কাছে যে একদিন কেটে যায়, সে আর 6 মাস এদিকে আসবে না। হ্যাঁ, তার একবার গেঁজো তুলে দিয়েছে, চুলের গেঁজো তুলে দেবো, সে আর জীবনে এই রাস্তা হাঁটবে না। বহুদিন পর দুগ্গা দুগ্গা এই গ্রামে ফিরে এলাম। এতদিন বোম্বে থেকে বহু টাকা রোজগার করেছি। বাবা বাগানে কষ্ট করে বোম্বে পাঠিয়ে দিয়েছিল, টাকা পয়সা রোজগার করে বাড়ি এসেছি। কিন্তু বাড়িতে যে যাবো, ভালো করে শেপ সাইজ করে নিতে হবে, দাড়ি চুল সব, যেন বুঝতে পারে ছেলে আমার ভালো জায়গায় থাকে। দুগ্গা সামনে এই তো দেখা যাচ্ছে একটা সেলুন, এইখানে বরং দাড়ি চুলটা শেপ করলো। এই ভাই, সেলুনে কে আছে? সেলুনে তোর বাপ আছে। সেলুনে সেলুনালা থাকবে, সেলুনে কে আছে? ও সেলুনওয়ালা! কে রে শালা? সেলুনওয়ালা? আরে এই তো। কি এ ভাই? ভাই, কি ভাই? তুই এই সেলুনের মালিক? আগে হ্যাঁ, আমি মালিক। তুমি চুলদাড়ি কাটো? আগে চুলদাড়ি তুমি কাটো? না, চুল দাড়ি কাটি না তো আমি কি কাটি? তোমার নখ কাটবো বসে। সেলুনে চুল দাড়ি কাটা আমরা তো মিষ্টি করা হবে। আর তা নয়, মানে আমি জানতে চাইছি তুমি তুমি আমি এই সেলুন আমার। আচ্ছা, আচ্ছা। দেখছে না, এয়ার কন্ডিশন, আরে ভাই কি বলবো, চারিদিকে ফাঁকা, দেখছে না এয়ার কন্ডিশন। শোনো, এয়ার কন্ডিশনার চারিদিকে ফাঁকা হয় না। যাক, আগে- শোনো ভাই, আগে আমি এতদিন বোম্বে ছিলাম। কোথা ছিলেন? গম ভুঁইয়ে। গম ভুঁইয়ে কি করছিলেন? আরে ভাই, গম ভুঁই নয়, বোম্বে বোম্বে ও, বোম্বে। আমি সকালবেলা মুছতে এলাম তো। এই তুমি সকালে বুঝতে 3 দিন ধরে আসছি আমি। হ্যাঁ, আমি মগে গম ভুঁই রে। বোম্বে? হ্যাঁ, বোম্বে ছিলাম আমি। তাই নাকি? সেখানে আমি বিরাট সার্ভিস করি, সার্ভিসম্যান। হ্যাঁ, আমিও আগে করতাম। তাই বুঝি? হ্যাঁ, এই তুমি কি সার্ভিস করতে? বুড়ি বানতাম। ওটাকে সার্ভিস বলে না, ও, ওটাকে বলে শ্রমিক। শ্রমিক। হ্যাঁ, শ্রমিক। যাই- আপনি কি কাটবেন? আমি মানে এতদিন পর বাড়ি এসেছি, হ্যাঁ। বহুদিন পর, প্রায় 1 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাড়িতে ঢুকবো, বাবা মা যেন বুঝতে পারে ছেলে কেমন মানে ভালো থাকে। হ্যাঁ, হ্যাঁ, আরে চুল দাড়িটা সেভ করে নেবো। আচ্ছা, আচ্ছা। তো ভাই তুমি আমার চুলটা ভালো করে সেভ করে দাও। আগে হ্যাঁ, বসুন। আহ। হ্যাঁ, আমায় চুল বসুন। শালা 6 মাসের পয়সা একজনকে দিয়ে করে দিল। আজ যদি হাই নাই তা ভাই, আগে তাহলে কত লাগবে সেটা বলো। কি কার্ড নেবেন বলুন? ও যেমন কার্ড নেবো তেমনি পয়সা। আচ্ছা, যেমন কার্ড নেবেন সেরকম পয়সা হবে না নাকি? আর তা তুমি কি কি কার্ড জানো আগে শুনি? আগে কি কি কার্ড জানো? 4-5 রকম কার্ড জানি। যেমন আগে যেমন কি কার্ড? রক্ত কিনকিন ওল ছাড়ানো। শালা রক্ত কিনকি রোল ছড়ানো? আগে সে আবার কিরকম, মানে সেটা কি করবে? আগে ওই আপনার মাথাটা হ্যাঁ হ্যাঁ কেটে নেবো, গরম জলে ধরিয়ে দেবো, হ্যাঁ। দিয়ে ওল ছাড়ানো করে ছাড়িয়ে দেবো। কিনকিন করে রক্ত পড়বে, মাথা পরিষ্কার হয়ে যাবে। এই ভাই, রক্ত কিনকিন ওল ছাড়ানো। আর আমি যে মরে যাবো, আগে ওর মাথা কেটে মরে যাবো না আমি? চলো, আর কি জানো? ভালো কার্ড, ভালো কার্ড। আরো ভালো কাটা। হ্যাঁ, ভালো কার্ড। খামার ছোলা। খামার ছোলা মানে? আগে সে- খামার ছোলা না, ফাওড়া করে হ্যাঁ 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 দিয়ে ধান ঝরায়, হ্যাঁ। ওই রকম ছোলা। ও মানে নেড়া করতে হবে তুমি? আগে নেড়া করে দেবো। ওসব চলবে না। আরে শ্বশুর ভাই যাবেন তো, হ্যাঁ। কার্ড দেখে নেবেন। চুল দাড়ি কাটলে মাল ফ্রি। মাল
ফ্রি মানে বগল। ও ওটা গোপনে গোপনে গোপনে। হ্যাঁ বসুন। তা ভাই তুমি এই বচ্চন কাঠ জানো? আগে বচ্চন কাঠ। বচন, হ্যাঁ বচন কাট কাটতে গেলে বচন কাট, হ্যাঁ তা তো পাচনের দরকার। পাঁচজনের দরকার মানে? এই বচনের চুল ছাড়ো ছাড়ো না, হ্যাঁ। ওই পাচন দিয়ে বাঁচিয়ে তো পারি। ও তাহলে চুলের গোড়া খুঁজিয়ে পাবো না, ওই জন্য বচন কাটতে পাচন চাই। আমি বলি পাঁচজন কাঠ পাঁচাই বেরিয়ে দেবে হইবে। সারি বেলায় আপনি খোঁজদের পাছাই বেরিয়ে পারি। দেখ ভাই আগে টাকা যা লাগবে দেবো, কোনো টেনশন নাই। আগে ভালো করে কাঠটা কেটে দাও। হ্যাঁ সে বলতাম না। তোয়ালি নেবেন না নেবেন না? এ মূর্খ বালকে, এই চুল কাটবো তো তোয়ালে লাগবে না, গায়ে শুধু চুল পড়বে। তাহলে আরো 10 টাকা ধরে দিতে হবে। হ্যাঁ তোয়ালি ভাড়া লাগে না? ও তোয়ালে ভাড়া হ্যাঁ। দেবো। চুল কাটার পয়সা কথা হয়েছে, যা, হ্যাঁ তো তোয়ালি ভাড়া তো কথা হয় না। দেবো দেবো, যা লাগবে বুঝিয়ে দিন। কি তোয়ালি নেবেন, সুতির? তোমার কাছে সুতির আবার আলাদা আলাদা আছে নাকি? আগে আহ, ভালো নেবেন। ভালো 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 ভালো। এই ভাই, আগে এরা কোথায় ছিল তোয়ালে? আগে এ তোয়ালি লি। এ তোয়ালে কোথায় ছিল? আগে এ কোথা থেকে নিত? এর আগে সার ভরা ছিল, যে সারের দোকান থেকে বেরিয়ে এসেছে। এ মাল, এটা মালটা কোথাকার জানেন? কোথাকার? আমেরিকা। হ্যাঁ? হ্যাঁ, আমেরিকাতে আবার কে নিচ্ছে তোয়ালে? আমেরিকা থেকে মুদ্দিকে দিয়ে দে, আমার মুদ্দি আমাকে দিয়ে দে। এই ভাই, এই তোয়ালে আমাকে দেবে? কেমন দাদা, খাপের খাপ মানে? এ ভাই, আগে এটা কি? আগে কাঁইচি, এত বড় আগে নাম কাঁইচি। এ কাঁচি কোথায় ছিল? আগে এ কোথায় ছিল ভাই? বাবা, এ কাজ চুল দাড়ি কাটতে জানেন? কার? লাদেনের। হ্যাঁ লাদেন মরে যাওয়ার পর আমার হাতে পড়ে গিয়েছে। বসো ও তোকে কাটবে নাকি? আগে বসো, লজেন না লজেন না, আরে বসো। আমি কাটবো না, আমি কাটবো না, এই, আমি কাটবো না, এই শালা বৌনি খোঁজদের, আমি কাটবো না। সকালবেলা বৌনি খোঁজদের কি বলছে ভালো লাগে না? আমি বোম্বে ছিলাম, আমি একটা দামি ছিলাম, আমি এখানে চুল কাটবো এইভাবে কাটবো। বৌনি খোঁজ। হ্যাঁ, ওরে বাবা রে, কোথায় এলাম রে বাবা? এই ভাই বৌনি খোঁজদের, আমি কাটবো না, কাটবো না বললে হবে? না তোমার এই সব চুল কাট। তো কাটবি, তোর বাপ কাটবে শালা। এক কাজ করেন, আপনার মাথাটা কেটেলি দিয়ে চুল কেটে শেভ করে রেখে দেবো, আপনি পরে এসে নিয়ে যাবেন। যারা মরে যাবেন যাবে, চুলটা তো শেভ হবে।
বেশি যায় না, আঙুল চাইছে গেয়েছে রে শালা, 4 আঙুল কান গেয়েছে। ভয় করুন না, ভয় করুন না। শালা 5 বছর চুল কাটে নাই, চুলটা মনে হচ্ছে ঘোড়ার গাইছে। মাথা উকুনি কত রে শালা, মাথা উকুনি কত। আগে লাইফ বয় 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 আগে এটা বিরাস খেরের পালুইয়ে ছিল, তাহলে এটা বিরাস বুঝতে পারছো না। আমাদের বাংলা বিরাস। না এটা খুঁট, এ ছোটখাটো কারবার নাই, এ খুঁট ছোটখাটো কারবার নাই। আমার দাদির চাপ মনে হচ্ছে চুটিয়ে কাটতে হবে, চেঁচে চুচিয়ে হবে না। আমার এই লাভপুরে নাম আছে জানেন? হ্যাঁ হ্যাঁ, এই সেলুনের নাম আছে। হ্যাঁ বাবরাই তো মানা বাবু কেটে গেল দুদিন। হ্যাঁ ওই জন্য ও এমন কাঠ কাটিছে ওরা দাড়ি বেরোই না। হ্যাঁ একবার যাই মানে যে দাড়ি কেটে দিয়েছি ও লালনিরা যা চুমু খায় ও মুখের গাল সব জড়ো সড়ো করে দিয়ে। আপনার নাক মুখের থেকে নাক বড় হয়ে গেছে, আপনার মঙ্গল হইলো, খানিকটা ঝুড়ে দিলাম আর বাইর না। আগে বাবরে যে সে কারখানা লয়, এ রামি বাবুদের কারখানা ফিটকিরি লয়, এ ফুল্ল রামাল। আগে এত মোটা ঘষে ঘষে খাওয়া যাবে না, ওই জন্য মোটা এনে দিয়েছি। কেমন আরাম বইলেন? পাউডারটা দিদি, পাউডার দিদি, বাংলা পাউডার দেখছেন না, পাউডার বুঝছেন? শালা আচ্ছা জায়গায় এসেছিলাম, বাবার কালে এইরকম সেলুন। এটা ফুল্লরা মেলা, যা দিলাম ঠিক দিলাম, বেশি নেবার চেষ্টা করুন না ভাই। আগে আমার সেভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ কেমন দিলাম বলেন? গোপ ছেটে দেবো না, গোপ না আর কিছু থাকতে হবে না, আমার নাকটা কেটে গেল, কানটা। আরে মশাই নাক আবার বেরোবে আপনার, আপনার অত বড় নাক ঠেল রাখা ঠিক নয়, ওই জন্য মুখের সঙ্গে সেভ করে দিলাম আমরা। ভাই যা হলো তা হলো, হ্যাঁ তাহলে আমি আসি। পয়সা হ্যাঁ পয়সা দিইনি, পয়সা দাও না, খেয়াল নাই জানো। পয়সা দেন। পয়সা কত লাগবে তাহলে? কত ভাড়া তোমার, কত কি হয়েছে বলো? আগে চেয়ার ভাড়া 100 টাকা। হ্যাঁ বেশ,
চেয়ার ভাড়া 100 টাকা, বেশ বেশ। তোয়ালি 20 টাকা, কাঁচি 10 টাকা, তারপরে দড়িটা একটু কমই দেন 50 টাকা। ওই যে দড়িতে বাঁধলে আমাকে। তা ওরা ভাড়া নেই এমনি তোমাকে, আমি কি বগলে চুল ফিরে বাঁধতাম আপনাকে? আপনি যা লড়ছেন কেটে গেলে আমি জরিমানা দিলাম। ঠিক আছে ঠিক আছে, আগে তাহলে কত হচ্ছে? আগে কত? 320 টাকা দেন। 320? আরে কি ভাবছো, বোম্বে থেকে আসছি আমি। আগে তাহলে আগে আবার দেখাবে টাটা। তাহলে আবার এসে টাকা দেন। ও টাকা দিইনি, আমার খেয়াল নাই। এইবার খেয়াল হবে, এবার তোমার পন্দের চুল কোটা কাইতে দেবো, তাইলে খেয়াল হবে। টাকা দিচ্ছি। তাহলে আগে? 320। 320, এক পয়সা কম নেবো না। এই মেলার জায়গা ভাড়া চেনা চেনা লাগছে। কাকে? হ্যাঁ সেই তো ওটা। আমি চিনতে পারিনি এতক্ষণ। এই ফোরটি কিনা? হ্যাঁ, আরে ভাই, 300 টাকাটা দাও। ওই রকম অনেক চিটার মাল আছে, সারা পয়সা না দেবার তাল। না আমি আমার চিনতে পারছিস না। কাকে? আমি সেই লালু লালু লালু। আরে লাল্লু, ফটি, 300 টাকাটা দাও। আরে ভাই টাকা দেবো, টাকা না দাও করবো না। তাহলে বন্ধু ফটিক, হ্যাঁ, তোর এই বন্ধুকে চিনতে পারে না? বাল্যকালের বন্ধু, একসঙ্গে দুজনে হেসেছি খেলেছি, সেই মনে নাই? সেই খড়ে পালিয়ে তো বলতে। আরে লাল্লু, আবার তুই আবার লাল্লু কবে হলি বে? আরে আরে লাল্লু, সবাই বলে লালু প্রসাদ। আরে ভাই, বোম্বে। তুই তো বিরাট ব্যাপার হয়ে গেছে। আরে বোম্বে গিয়ে ফটিক, আরে বন্ধু, হ্যান্ডসাম 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 করতে বলে আবার পা তুলে দেয়। আমি বুঝতে পারিনি ভাই, তবে কেমন আছে? হ্যাঁ মানে হাত হাত। আরে এখন সিগারেট খেয়েছিস? আরে ভাই, সিগারেট কত খাবে? ভাই আমি গরিব হয়ে যাইলাম রে, কেন লাভ বুড়ি থেকে গেলাম? আরে আমি আছি, বলে ভয় নাই। ভাই ভালো আছি। সিগারেট কিন্তু ক্ষতি। হ্যাঁ হ্যাঁ। আর পরে খাই, পরে দাও। হ্যাঁ, পরে খাই, হ্যাঁ। তাহলে যেমন শরীর কেমন আছে? ভালো তো? শরীর ভালো নাই রে ভাই, তাহলে কি হলো? আর বলি না, নিজেকে রান্না করে খেতে হচ্ছে। আমার মনে পড়ে সেই ছোট্টবেলায় যখন তোর বিয়ে হয়েছিল, আমি বরযাত্রী গিয়েছিলাম, তুই আমার বন্ধু ছিল, আমি তোর বন্ধু। এই বন্ধু, তোর সে বউ কোথায়? বউ মরে গেছে? এই, এই, কাঁদছিস কেন? টেনশন করি না, টেনশন করি না। কি ভাই হয়েছে? বউর কথা বলিস না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হইলো, হলো। তুই গেছিলি তো আমার বিয়েতে? হ্যাঁ আমার মনে নেই, আমি বন্ধু ছিলাম। সেই হ্যাঁ সেই। আরে আমার বিয়েতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেলি, খাওয়া দাওয়া হইলো, হ্যাঁ। আমি অষ্টমঙ্গলা গেলাম। তাই বুঝি। আর আজকালকার মেয়েরা জানিস তো আরে সিগারেট খা। এই আর পরে খাবি, বল ঘটনাটা বল। তারপর? পরে খাবো। হ্যাঁ, পরে। এইবার আজকালকার মেয়ে, হ্যাঁ। আমার মাও ম্যাক্সি পরে, মেয়েও ম্যাক্সি পরে, ম্যাক্সি পড়েছে, মাও পড়েছে, মেয়েও পড়েছে। মেয়েও পড়েছে, বেশ, আমি তা জানি না, তোর শ্বশুরবাড়ি মিষ্টি ঢুকছিস। আমি স্টিলে ঢুকছি। বেশ, আর বল। এইবার গিয়ে বউ সন্ধ্যেবেলাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার বউর ম্যাক্সিটা হ্যাঁ, তোর বউর ম্যাক্সিটা কে পড়েছে? আমার শাশুড়ি বইয়েছে। সর্বনাশ। আমি এখন অন্ধকারে বইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তুই মনে করছিস? এই বলে দিয়েছে, এই যে ডার্লিং, এই যে ডার্লিং, ডার্লিং না ডার্লিং। ডার্লিং বলতে কি ডার্লিং বলে দিই, দিয়ে বলি জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরিয়ে একেবারে হ্যাঁ। একেবারে চপাং। এই যে অনেকদিন পর তো বেশ, যেই খপাং খপাং খেতে লেগেছে, বউ মনে করে খেয়ে নিয়েছি। আর অমনি আমার শাশুড়ি কি করলো? একবার আমার চুলের খাপিতে আমি মরে যাবো যে। দেখাইছে ভাই। হ্যাঁ। তোকে মারলো? সেই গেল, এই গেল, শ্বশুরবাড়ি যা বন্ধ। একেবারে বন্ধ। আজ 12 বছর হচ্ছে রে ভাই, বউটা আমার আর এলো না। আর আজকাল তো মেয়ে পাওয়া যাচ্ছে না ফটিক, ভাই।
তোর বন্ধু বাল্যকালের বন্ধু সহ্য করবে না। তুই না একটু ভুল করেছিস, তা সে ভুলটা বললেই পারতো, তারপরে ঝাঁটা নিয়ে মারধর করলো। টেনশন নাই, শুধু মার নাই ভাই, সিগারেট খা, তারপরে দেখছি কি হয়। অত ছোট লোকের ছেলামি নয়, পরে খাবি তারা। তাহলে তোকে মারধর করেছে, এর বদলা চাই। চাই বদলা চাই। কেমন করে জানিস? তুই আমার বউটাকে এনে দিবি। এনে দেবো মানে? ভাই তোর আমি সারা জীবন আমি খাটবো রে। যদি না পারি তাহলে মিছে আমার নামে লালু প্রসাদ। আমি যাব, তোর বউকে আমি নিয়ে আসবো। সত্যি? শুধু আমি একা নয়, তুই আমার সঙ্গে যাবি। আমি চুল কাটা পয়সা নেবো না তোর কাছে ভাই। না, সে পয়সাটা ও ধারবে না, ও বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু পয়সাটা তা তুই নিবি না বলছিস, তখন থাক। তুই যখন বললি নেবো না তখন থাক। এই যে বন্ধু নাকি বন্ধু? পয়সা দেবো করে ঠেকাইছিস না। তোর বউর বাড়ি যেতে গেলে, শ্বশুর বাড়ি যেতে গেলে টাকা পয়সা খরচা আছে। অবশ্যই এই টাকা খরচা করবো। তুই করবি? হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে যাবো, গাড়ি ভাড়া আছে, সব দেবো আমি। মিষ্টি আছে, মিষ্টি দেবো। বউর জন্য একটা শাড়ি নিয়ে যেতেই হবে। শাড়ি লাগে দেবো। শাশুড়ির জন্য একটা কি ফিতে লাল ফিতে। হ্যাঁ, লাল ফিতে নয়, তবে তোর শাশুড়ির জন্য একটা ভালো শাড়ি। হ্যাঁ, না, শাশুড়িকে একটা নাইটি কিনে দিবি। না তাহলে নাইটের জন্য আমাকে মার খেতে হয়েছে ভাই। লাইলো চল চ ভাই, চ চল, এখন যাবো। এক্ষুনি যাবো, চ। মিষ্টি তাহলে হ্যাঁ, এক মন মিষ্টি কিনবো। এক মনে হবে না, তবে 250 তো নিতেই হবে। 250 কম। ও 250 গুনতিতে? হ্যাঁ, শোন, 10 প্যাকেট সিগারেট নিয়ে আয়। সিগারেট 10 প্যাকেট নিয়ে আয়। গ্রামে দেখবে যে সিগারেট কারা খায়। নাকি বলছিস? যাকে তাকে শিকার দেবো। হ্যাঁ, সবাই চল, সেল বন্ধ করে দে। রানাবো যেন মানাবো দিই না। কি দেবো না? পুরো বারো সিগারেট খাবার জমু। তাই নাকি? মেলা না, মেলা সিগারেট সব খেয়ে লিখে। না, ওকে দেবো না। এই চ, তুই সেল বন্ধ করে দে। হ্যাঁ, চল এখন সেলুন বন্ধ। হ্যাঁ, বন্ধ। বাড়ি গেলাম না, আগে তোর শ্বশুর বাড়ি যাবো, তোর বউকে নিয়ে দিই, তারপরও আমি তোর বন্ধু। চল আমার সঙ্গে। এই ফটকে, চল। কিসে যাবি বল? বাসে যাবি না ট্রেনে যাবি? না, এইতে যাবো। এই এই এত দূর কোন গ্রামের নামটা যেন মনে না, আমার গায়ের নামটা তো মনে নেই। এই নেংরা কুন্দা। নাগরা কোনদা? গায়ের নাম নেংরা কুন্দা। নাগরা কোনদা? নাগরা কোনদা? নাগরা কুন্দা। তাহলে কোথায় নাম দেবে ট্রেনে গিয়ে? এই ট্রেনে যাবো না তো। তবে এই লাভপুর ট্রেন ধরবো। ধরবো। আমনপুর ট্রেনটা করে আসে, জিজ্ঞেস কর। ও দাদা ঘুমুইছে তো। ও দাদা ঘুমিয়েছেন কেন? ট্রেনটা কটাই? ট্রেনটা কটাই? ও দাদা ট্রেনটা কটায়? 6টায়। চলো বাড়ি চ। কেন কি হলো? 15 দিন পর 6টা ট্রেন। আরে তাহলে 5:30 ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে, একটা ট্রেন বাইকে দাও কেন? তাহলে চল, দুই বন্ধু মিলে ট্রেনে চেপে দুজনাই, দুই দোস্ত। আরে দোস্ত যদি দোস্তের বোকা না হবে তাহলে কিসের দোস্ত? হ্যাঁ, ব্যাগটা তুই নে। টাকা পয়সা আছে ভাই, মিষ্টি কিনবো, সিগারেট কিনবো। আজ যেতে যেতে বলবো, इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों। इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों। इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है। मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारे काम से। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारे काम से। बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों। शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार। চল ভাই, ট্রেনে চেপে স্টেশনে নেমেছি। আর কত দূর বল? এই তো একটু যাবো, এই মাঠটা বেরিয়ে
এই মাঠটা বেরিয়ে বাঁ দিকে ঢুকে ডান দিকে। ও ডান দিকে পর হ্যাঁ, ডান দিকে গিয়ে বাঁ দিকে পুকুরও ওপারে। ওপারে বাড়ি। হ্যাঁ, তাহলে ভাই মিষ্টি তাহলে দোকানে কিনবো। মিষ্টি দিয়ে আয়। এই ট্রেনে ভাই অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, দোকানে কিনবো মিষ্টি চলে আয়। বন্ধু, কি হলো? বন্ধু, কি হলো রে ভাই? বন্ধু, আরে ফটিক, কি হলো ফটিক জান বল। বন্ধু, বন্ধু, হ্যাঁ? আমার পেটটা কেমন কুন কুন করছে, কি ব্যাপার? ও এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। ট্রেনের মধ্যে আমি তোকে বললাম যে বাদাম ভাজা খাবি না, বাদাম ভাজা খেলি, ঘুগনি খেলি, আবার লজেন্স খেলি, কোন সব খাবার খেলে কি পেট গন্ডগোল করবে না? ও ঠিক আছে, চল চলে আয়, চলে আয়। বন্ধু, কি হলো? বন্ধু, হ্যাঁ আমার হাগা চেপে দে। বন্ধু, হাগা চেপে দে। বলছিস কি? খুব হাগা চেপে গেছে। এই রে এখানে তো কোথাও পুকুর তো কোথায় ছিল, জল পাওয়ার ব্যবস্থা? বন্ধু, জল কোথায় পাবি? বন্ধু, হাগা চেপে গেছে। জল 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 হ্যাঁ, জল নাই তো। জল নাই? না। দু বোতল 60 লিয়ে আয়। শিখে হবে। ওই একটা খাবো, একটা ছুঁচাবো। এই শোন, কি রে? ওই যে দিঘির পাড়, হ্যাঁ, ওই দিঘির পাড়, হ্যাঁ, ওই দিঘির পাড়ে তুই পায়খানা করে আমি এখানে বসি। একটু দে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধু, বন্ধু, আমি যাবার আসবো, তুই এখানে বস। আমি এখানে বসছি কোনো ভাবে বন্ধু। হ্যাঁ, কাপড়ে লেগে দিতে পারে। ওরে বাবা রে! এই গামছা পর গামছা। বন্ধু, আর হবে না। ওরে বাবা রে! বন্ধু, হেগে ফেলবো। বন্ধু, এ জামা সাই। জামা সাই না, আমার সাই, আমার সাই। বন্ধু, প্যান্টটা প্যান্টটা বন্ধু বেরিয়ে গেছে। বন্ধু বেরিয়ে গেছে। দাঁড় খাই ঢুকিয়ে দিই। সব খুলতে হবে। বন্ধু, বন্ধু, বন্ধু বেরিয়ে গেছে। বদ্ধ নয় বন্ধু। বন্ধু বেরিয়ে গেছে। বন্ধু, যা হয়ে গেছে, হয়ে গেছে। না 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 না, আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা বন্ধু। উড়ে উড়ে কি গ্যাস বেরোচ্ছে রে। ওই দিঘির পাড়ে, ওই দিঘির পাড়ে, তাড়াতাড়ি না, এখনো বেরোয় নাই। যা যা যা। বন্ধু, হ্যাঁ বন্ধু পালাই না। পালাবো কেন? আমি এখানে তোর বন্ধু, আমি পালাবো? আমি চললাম। যা, যদি জল না পাই ঘাসের ব্যবস্থা করিস। বন্ধু, বিড়ি নাই, বিড়ি। বিড়ি শিয়ার নি যা। বিড়ি না খেলে আমার যে পায়খানা হয় না। খা, সেখানে খা। বন্ধু, ওরে বাবা রে! শালা বন্ধু ফটিক, শালা ফটকে সেলুনে আমাকে পেয়ে যে তুমি কি করেছো আমার মনে আছে। আমার নাক কেটেছো, কান কেটেছো, আমাকে সেই চুলটা যেভাবে কেটেছো তো শালাকে দেখানো যাবে না কাউকে। কিন্তু আমি যাব তোমার শ্বশুর বাড়ি, আমি জামাই সেজে যাব, আর তুমি শালাকে চাকর সাজাবো, তবে আমার নাম লালু। চল শালা দেখি কেমন কথা। নতুন বউ চুমু খেয়ে এত আরাম নাই। হ্যাঁ, খেয়ে দেখো কেন। ওরে বাবা, বন্ধু, বন্ধু রে, শালা একবারে মনে হচ্ছে 4-5 কেজি ভর ভর করে। বন্ধু, 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 যা শালা বন্ধু পালিয়ে নাকি রে। বন্ধু, এই জামা প্যান্ট সব নিয়ে পালিয়ে তো। এই আমি শ্বশুর বাড়ি যাবো কি করে? বন্ধু, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না,
এ শালা বন্ধুর সব বাপ দম হইলে বন্ধু আমার জামাটা দে রে ওরে শালা হাগা ওরে তোর লেগে আমার সব বোনা ছেলে রে শালা তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু পালাইতো না শালো খরচার ভয়ে বাড়ি পালিয়ে দেখো যাই হাঁটতে হাঁটতে যাই ন্যাংরা খুঁদা শ্বশুর বাড়ি সন্ধ্যেবেলায় ঢুকবো দিয়ে বলবো জামা কাপড় সব চুরি হয়ে গেছে বন্ধু বন্ধু সৌর বাচ্চা হাগা করলি কি রে ওরে হাগা তোর মাথায় বাজ বড়ুক রে বন্ধু থাকলে জমা খানা আজ আসক এই শালি কাজ ফাটাবো আজ নিঘাত ফাটাবো খালি বাড়ির কোনো কাজকর্ম করে না খালি এবেলা একবার বাপের বাড়ি ও বেলা একবার বাপের বাড়ি আজ আসক আজ ফাটাবো তবে ছাড়িব যতক্ষণ কাজ না ফাটাবো আমি জলগ্রহণ করিব না আজ আসক বাড়িতে খালি বাপের বাড়ি আমার মনে হয় এই আমার রোজগার পেছে আর এই মাগি চাল ডাল নিয়ে ওই ওই বুড়ো বাবাকে জীব হচ্ছে আজ আসক কি ব্যাপার তোমার ও তুই চলে এসেছিস কি ব্যাপার তোমার কাকে ফাটাবে কথা বুঝছো না আমি পাড়ার লোককে শুনেছিলাম যে বউ শাসন করা কাকে বলে দেখলে কে বউ শাসন করবে পাড়ার লোককে খাইছিলাম গো কি দেখাছিলে তোমাকে আমি মারতে পারি আমি কত কষ্ট করে তোমার প্রত্যেকদিন রাতে গা টিপে দিই তুমি খাইতে পারো আমি বসে বসে খাইয়ে দিই তোমার লেগে 1.5 কেজি করে দুধ কিনে তো কেন আর আমি একটা বিড়ি 4 বার খাই হ্যাঁ তোমাকে ভালোবাসি না ভালোবাসো তো তাহলে পাড়ার লোককে দেখাইছিলাম যে বউ শাসন করে কাকে বলে দেখলে দেখুন কেমন শাসন করি তোমাকে কত ভালোবাসি গো স্বামী গো ও স্বামী ও স্বামী কি গো বলছি সেই সকাল থেকে সেজে গুজে আছি মেলায় যাব বলে হ্যাঁ যাবে বই মেলায় নিয়ে যাবেন আমাকে হ্যাঁ যাবে 12 তারিখ কেন আজকে যাব 12 তারিখে মেলা জমবে না আমি আজকে যাব আজকে যেও না মেলা ফাঁকা আমাদের পাড়ার মেয়েগুলো প্রতিদিন মেলাতে যাচ্ছে আর কত কি কিনে কিনে নিয়ে আসছে আর কিনে নিয়ে এসে শুধু দেখি দেখি বেড়াইছে এই দেখো গো এই দেখো আমি কানের ঝুমকা নিলাম এই দেখো গো আমি হাতের বালা নিলাম আচ্ছা আমি কাউকে তো দেখাতে পারছি না এই ওরা কম মাল কিনেছে ভাতার গলা হচ্ছে ওদের চালাক যত কম মালকে ডবল ডবল করে পরিয়ে দিচ্ছে আর বলছে আমার এই দেখো আমার ভাতার এই কিনে দিয়েছে ওই দিয়েছে হ্যান দিয়েছে আর আমি তোমাকে দামি দামি কিনে দেবো সত্যি সত্যি বলছো তুমি আমার দামি দামি জিনিস কিনে দেবে হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ মেয়েগুলো নেই বাড়িতে মেরে নাই হ্যাঁ গিন্নি বাড়ি ফাঁকা মেয়েগুলো নেই বাড়ি ফাঁকা তুমি যখন বলেছো আমাকে দামি দামি জিনিস কিনে দেবে আরো দামি কিনে দেবো আজকে তোমাকে আমি প্রাণ ভরে আদর করব আরো দামি কিনে দেবো সত্যি তার থেকে দামি কিনে দেবো সত্যি বলছো সত্যি 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 তোমাকে চাই আমি আরো কাছে ওরে আমার শাশুড়ি বেটি রে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না ওকে তওবা তওবা দিলে শরম দিলে ওরে আমার শ্বশুরের বেটা রে আমার শাশুড়ি বেটি রে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা দিলে শরম দিলে
তোমাকে লাগছে। আদর করে ভালোবাসা দিচ্ছিস না আমাকে মেয়েরে বিধবা ভাতা লেবার তালা করছিস? এই, নামুনে মুখ পুরা উল্লাও স্বর্ণ তো। খেচড়া করে দিলি মাকে। এই নামুনে, হ্যাঁ? আমি তোমাকে এত সুন্দর করে ভালোবাসা নিয়েছি, তুমি নিতে জানছো না, তো আমি কি করব? ও একটু ভালোবাসা। হ্যাঁ। কে গো? কোন সালরে? বাড়িতে কে আছে? থাকো। হ্যাঁ, কে ব্যাটা বলো দেখিনি। আমিও তো তাই ভাবছি। শোনো, আচ্ছা সময় এলো বাপু। এই তোমার মুখের জন্য হ্যালো গ্রামের লোক বাড়ি থেকে আসে না। ছোটবেলায় মেয়েটা বিয়ে দিয়েছে, সেই জামাই পর্যন্ত এখনো পর্যন্ত একবার মেয়েটাকে নিতে হইলো না, দেখতে হইলো না। এই আমার কি মুখের দোষ? কি মুখের দোষ? আমি কি মুখের দোষ করেছি? বাবারে, পাড়ার মেয়ে গেলে বলছে না, কে বলছে? পাড়ার মেয়েগুলো কি বলছে? বলছে বাবারে তোর বইয়ের জন্য হ্যাঁ। পুকুরে আমরা ঘাটে নামি না। কে? হ্যাঁ, ওই মেয়েগুলো বলছে? ওই মেয়েগুলো সব মেয়েগুলো বলে গেল। আহ? ওই মেয়েগুলো আমার নামে এইসব বাজে বাজে কথা বলছে? হ্যাঁ বলেছি তো। ওদের সঙ্গে আমি ঝগড়া করব। এই? ওদের সঙ্গে আমি ঝগড়া করব। এই, খবরদার। কেন? পাড়ার এক পাল মেয়ে আছে, হ্যাঁ। তোর ওই গুদ্দুম শরীর উদ্দুম করে দেবে, ঝাঁটা দেবে। বাবা রে। বাড়িতে কে আছে? কে একটা বলো তো। হ্যাঁ গো, হ্যাঁ, একটু দিয়ে দেখো তো। তুমি বারবার বসো, আমি দেখো। দরজা খুলছি। যাও। আগে ভালো আছেন? বলি কে বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এই আমাকে চিনতে পারছেন না? না তো। আমার নাম ফটিক চান, ফটিক চান। আমি সেই আপনাদের সেই জামাই। ওগো! কি হলো গো? কি হলো গো? কি হলো? জামাই, জামাই, জামাই! আগো, জামাই! আমাকে জামাই এসেছে গো। আমার কি আনন্দ হচ্ছে গো। আমি মনে হচ্ছে গো আমি কাপড় খুলে নাচবো, নাচবো। কাপড় খুলে দেবো গো। হ্যাঁ মাগি, গোটা কাপড় খুলে দেনি, ন্যাংটো হয়ে জামাইয়ের কাছে। ওগো তা নয় গো। রাজার বংশের মেয়ে। ওগো জামাই তা এসেছে? নয় গো। জামাই এসেছে। হ্যাঁ। এই কাপড়টা খুলে নতুন কাপড়টা পরবো। ও তাই বল ঢোবে। বলছে কাপড় খুলে নাচতে লাগি গো। আর ন্যাংটো হয়ে জামাইকে বোধহয় দর্শন করাবে। হ্যাঁ গো, জামাইকে ভেতরে নিয়েছো, ভেতরে নিয়েছো। এসো বাবা, এসো। বাবা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছো বাবা। হ্যাঁ ভালো ভালো। বাবা, এবার রাজপুত্র জামাই গো। মা ভালো আছে? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তুমি ভালো আছো তো বাবা? বাবা বসো বাবা, বসো বসো। সামনে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম। এই আগে বাবা মায়ের খবরটা লাও গো। তা বাবা, তুমি তো হ্যাঁ, রাখো, এসেছো। রাখো। বাবা এতদিন কেমন ছিলে বাবা? ভালো ছিলাম না, আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, আমি কি ভালো থাকতে পারি? আচ্ছা বাবা, তোমার মা বাবা মানে আমাদের বিয়াই মশাই বিয়ান কেমন আছে? সব ভালো আছে। সত্যি? আমাকে বললো যে অনেকদিন যাওয়া হয়নি তোর, হ্যাঁ। সেই যে একটু ভুল বোঝাবুঝি হলো, তা যাবার নতুন করে গিয়ে তা বাবা, বৌমাকে নিয়ে আয়। মাঝখানে শুনেছিলাম ওই আমার বিয়াই মশাইয়ের নাকি কি একটা অসুখ হয়েছিল, মানে ভালো হয়ে গেছে। হ্যাঁ? খবরটা লাও, খবরটা লাও। হ্যাঁ খবর তো নিচ্ছি তো খবর, আবার কেমন করে খবর নেব? তা বাবা আসতে এত দেরি করলে কেন বাবা? ওই যে ট্রেন লেট ছিল। হ্যাঁ। ট্রেন লেট ছিল। ও ট্রেন লেট ছিল তার জন্য। হ্যাঁ বাবা, বসো 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 জামাই, বসো। বসো বাবা, বসো বসো বাবা, বসো বসো। না বাবা, ভালো ভালো। বাবা কোন দোকান থেকে এনেছি রে? এই যে ওই ময়রা দোকান থেকে। বাবা, ভালো তো জামাই এসেছে। নামুনে কি গো তুমি? ছি 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 ছি। জামাই নিয়ে এসেছে, এই, দেখতে বাবা পাবে। তাহলে মিষ্টি খাও নাই? হ্যাঁ, রাখো মিষ্টিটা, রাখো এখন। মেয়েগুলো আছে ওরা খাবে। বাবা, তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে আছেন? দেখেছ কি হলো? দেখেছ যেই বাড়িতে জামাই ঢুকেছে আর পাড়া প্রতিবেশী ওই ছোট লোকগুলা লাইন দিন দিচ্ছে জামাই এই, তা আমাদের বাড়িতে জামাই এসেছে, তা পাড়া প্রতিবেশী শখ জাগবে না? জামাইকে একটু দেখবে। কেরে ছোড়া আর আমি যদি জামাই এসছে দুটো কথাবার্তা বাড়ির খবর নেবো। ছোড়া ক্যামেরা দেখি তো। এই নামুনে ছি 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 ছি। তোকে চিনতে পারছি না, এবার গায়ের রং দেখে বুঝতে পেরেছি। বড়া হ্যাঁ তুই সেই বাগদি পাড়ার
কেলে বাগতির বেটা হারামজাদা খবর পেয়েছে যে বাড়িতে জামাই এসছে বাগতি ছোট লোক যায় এই! মাছ নিয়ে চলে এসছে তো মাছ বলেছে বেশ মাছ যখন এনেছিস বড় মাছ হবে তো বড় মাছ বড় মাইলে কি করবে? বাড়িতে জামাই এসছে জামাই আবার কোন শালা গেল? আমার মেয়ের জামাই এই শালা এই শোনো শোনো আপনার মেয়ে জামাই? হ্যাঁ এ জামাই কোন শালা রে? এই শোনো আগে আমি আপনার এই, চিন্তা করি না যা দাম বলবি তাই দেবো আমি 500 টাকা কেজি বললে 500 দেবো আমার একটা জামাই আদরের জামাই এই নামুনে বাগদিপাড়া থেকে লোক চলে আসছে ওদেরকে আবার ভেতরে ঢুকতে দিও না আগে আমি আপনাদের বাড়ি দাঁড় চিন্তা করিয়ে করি রাখো। না সব মিটিং দেবো কোনো চিন্তা নাই ওদের বাইরে দাঁড় করিয়ে রাখো আরে পরে আসিস পরে হ্যাঁ? এই শালা এটা কিরম হইল ঘরের ভিতরে জামাই আবার বলছে বাইরে জামাই এত জামাই এই, এইবারে ছোড়া তোকে বুঝতে পেরেছি ওই জামাই বলছে মানে জামাইয়ের সঙ্গে এসেছিস তোদের ঘরে মাইন দেরি করিস লাই বুঝতে পেরেছি আগে জামাই আগে বাবা এবার বুঝতে পেরেছি হ্যাঁ গো ও কেউ বাইরে রাখছে? হ্যাঁ আমি চাকরটা- বলছিলাম জামাইকে দেখছি। আগে জিজ্ঞাসা করো আমি দেখছি। জামাইয়ের কোনো পরিচিত লোক বটে কিনা হ্যাঁ, হ্যাঁ আমি- দেখো আগে জামাই আচ্ছা, আমি দেখছি মা দেখো, দেখো, কোনো দেখো, চিন্তা বাবা, নেই। ও আপনি ওই চিনতে পারছেন না? হ্যাঁ জামাইয়ের চাকর তুমি ওই ব্যাগ- কে চাকর? হাই কে টাকা? টাকা থেকে জানতে বলছেন? হ্যাঁ বাবা কই জামাই আমার বাড়িতে বসে চা জল খাচ্ছে আরে এই তো। বললাম না জামাইয়ের পরিচিত লোক কাজটা ঠিক করলি? কাজটা ঠিক হলো? আরে এরকম হয়। না না এ করা ঠিক হয় নাই। ঠিক আছে পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমাকে পয়সা তো দে ভাই। কোনো চিন্তা নেই। এই করে বুঝবে না কেউ। ওগো 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 শোনো আমাদের জামাই হ্যাঁ আগে পয়সাটা দি ভাই। এ চিনতে পারলেন না? চিনতে পারছেন? হ্যাঁ পেরেছি দাঁড়া দাঁড়া বাবা চিনতে পারছেন না? হ্যাঁ বাবা পেরেছি বাবা ইয়া শুনুন যা আমার হয়ে গেছে আপনারা ভুল হয়েছে আপনারও ভুল হয়েছে আমারও ভুল হয়েছে ভুল ফেলতে আমি সংশোধন করে দিচ্ছি। এই আগে বলে দে ভাই। এ হচ্ছে আমাদের বাড়ির চাকর ঠিক মানে আমাদের বাড়ির রাখাল আমাকে ছেলে এক মত থাকতে পারে না। বুঝতে পেরেছি আমি শ্বশুর বাড়ি এসেছি হারাম দাদা কখন পিছু চলে সব বুঝতে পারি বাবা জামাই হ্যাঁ পরিচয় করে দাও। তুমি সাথে করে চাকর নিয়ে এসেছো হ্যাঁ আমরা বাড়ির রাখাল খুব ভালো হয়েছে বাবা খুব ভালো হয়েছে এই কদিন থেকে এই ঘর সংসারে কাজকর্ম করতে করতে যাও অসুবিধা না আরে আরে আমার জামাই আদরের জামাই শ্বশুর বাড়ি এসছে আর তুই জামাইয়ের পেছন পেছন কুকুর মতো চলে এসছিস কাজটা ঠিক হইলো না। কাজটা ঠিক হইলো না। আমি খাওয়া দাওয়া করবো একটু করে থাকবে খাবি তো ওগো ওগো শুনছো হ্যাঁ আমি একটু খাবো। আমি একটু খাবো। শালা হাগা করলি কি রে? হ্যাঁ আমাদের মেয়েটাকে ডাকবে না জামাই এ কতদিন পরে এসেছে মেয়েগুলোকে ডাকবো আমাদের মেয়েটাকে ডাকো মেয়েটাকে ডাকো হ্যাঁ সে চিনতে পারবি না। তাহলে হ্যাঁ, শোনো হ্যাঁ। মেয়েটাকে ডাকি হ্যাঁ, ওকে ডাকুন ও চিনতে পারবে। মেয়েটাকে হারামজাদা বাগদি ছোঁয়া পড়বে এখন চান করতে হবে দরজায় থাক দরজার বাইরে কই রে মা একটু এইদিকে আয় তো আয় এইদিকে আয় জামাই এসেছে আয় মা আয় তুই বাড়ির ভেতরে আসছে কেন হ্যাঁ কে এসেছে বলছো মা? জামাই এসেছে মা, জামাই? সেই যে তোকে ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম না হ্যাঁ। আজ এত বছর পরে জামাই এসেছে মা মা জামাইকে নিয়ে কি করতে হয়? জামাইকে নিয়ে গরম মারে চুপইতে হয়। ও শালাকে গরম মারে চুপিয়ে দে। মারে জামাই তোর জীবন সঙ্গিনী তাকে মিষ্টি মিষ্টি কথা বলবি আদর করবি ভালোবাসবি হ্যাঁ জামাই মানে তোর স্বামী বাবা সামনে খাবো বাবা বাবা সামনে খাবো বাবা আমি সামনে খাবো এই খাইয়ে না ও শালো পুন্দে কামড়িয়ে খাইয়ে না। স্বামী খেতে হয় না শালা কি তাহলে? মেয়ে রে? স্বামী খাবার জিনিস নয় তাহলে ওরে, ওরে বাবা ওরে হাগারে। জামাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে ও বিয়ে। বাবা বাবা লয় তুই ঠাকুর বাবা ওরে ছোট লোক মেয়ে কথাটা বুঝ এই যেমন ধরলে আমি তোর মাকে বিয়ে করেছি তোর মায়ের আমি হচ্ছি স্বামী সেমনি তোর যার সঙ্গে বিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোর স্বামী ও আগে বলো আমার
যার সাথে বিয়ে হয়েছে সে এসেছে? হ্যাঁ। বাবা কি গো? লজ্জা লাগছে বাবা। না, আমার স্বামীর সামনে যাবো কি করে বাবা? চিন্তা করবে না, ওরে ও লয় রে, ওরে আমি রে, আমি দেখছি। ওরে আমি আমি রে। যদি আপনার একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করুন। বাবা জামাই আগে? একটা কথা বলছিলাম বাবা জামাই, দেখো বাবা জামাই, আমার এই মেয়েটা খুব সহজ সরল, মানে স্বামী কি জিনিস এখনো বোঝে না, তুমি একটু বুঝি পারি নিও বাবা। আমরা ভেতরে চললাম তোমাদের জন্য খাবার দাবারের। মাল মাল উল্টো পাল্টা হয়ে যায়, মাল উল্টো পাল্টা। এই, বাগাল বাগালের মতন থাকবে। উল্টো পাল্টা কি? কেউ উল্টো পাল্টা কিচ্ছু উল্টো পাল্টা নাই। না মানে মানে ওই মানে উল্টো পাল্টা দূরে হয়ে দূরে যায়। দূরে 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 রাখালের স্থান হচ্ছে বাইরে, রাখাল বাইরে থাকবে। এই, কথাটা ছবে না। ও বাবা জামাই, বাবা জামাই, তুমি যখন আমাদের বাড়ি এসেছো, তুমি এখন আমাদের বাড়িতে থাকবে তাহলে। হ্যাঁ? আমার মেয়েটাকে ছুঁয়ে দিল গো, হারামজাদা। ঘর থেকে বেরো, হারামজাদা। কাজটা ঠিক হচ্ছে না, এই ঠিক হচ্ছে না। কাজটা ঠিক হচ্ছে না। আচ্ছা বাবা কে এটা? শালা হাগা করলি কি রে? আমি পরিচয় করে দিচ্ছি। শালা তোর লেগে আমি কানমোলা খেলাম। তাহলে আমরা আসি বাবা। হাগা তোর মাথায় বাজ পড়ুক রে। যাও মা যাও, আরে আলপনা, তুমি আমার স্বামী। কাছে লজ্জা লাগছে, হয় না, আমার কাছে এসো। আর লজ্জা লাগছে। এসো না, এসো একবার কাছে এসো। এই, লা- কি হলো রে মা, চিৎকার করছিস কেন? তোমার জামাই আমাকে জড়িয়ে ধরেছে, কি ভয় লাগছে মা। ভয় করিস না মা, ভয় করিস না। বলো না, বলো না, বলো না। প্রথম প্রথম একটু ভয় লাগবে মা, তারপর সব ঠিক হয়ে যাবে। এই শোনো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, বলো তোমার জন্য আমার মনটা কত ছটফট ছটফট করছিল। তাই? তোমার জন্য জানো তো আমার খুব মন খারাপ করছিল। সত্যি তুমি আমাকে ওরকম করে জড়িয়ে ধরছো কেন? আমার ভয় লাগে না বুঝি? ভয় না, আমি তোমার স্বামী। কি করবে তুমি আমাকে? তুমি আমি দুজনে মিলে একসঙ্গে সারা রাত শুধু এনজয় করবো। তাই? ও গো, কত ভালো বাসি তোমারে। বেশ আমি মজাই লাগছে, মজাই লাগছে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। বাসে কি না বাসি ভালো জানে আমার অন্তরে। বাসে কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না। তাই তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে।